হয়তো সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে এরূপ ইরশাদ করতে শুনেছি যে সকল মন্দের মূল হলো মদ, আর এর থেকে বেঁচে থাকো। কেননা বিগত যুগে একজন আবিদ ছিল, নেককার ছিল, ফরহেজগার ছিল, অন্য সবাই থেকে সে বিরত থাকতো আর আল্লাহর ইবাদত বন্দিগিতে সে ব্যস্ত থাকতো। এক মহিলা তার উপর কুদৃষ্টি দিল এবং তাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেল, এবং ওই মহিলা তার খাদিমাকে পাঠালো ওই আবিদের কাছে সাক্ষ্য প্রদান করার জন্য, তাকে ডেকে আনা হোক। যখনই ওই আবিদ ওই মহিলার ঘরে প্রবেশ করলো, খাদিমা সাথে সাথে দরজা বন্ধ করে দিল। আর ওই মহিলা বলে উঠল, আমি তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে আনিনি, তোমাকে 3টি কাজ দিচ্ছি, যে কোনো একটি তুমি পছন্দ করতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু 3টির মধ্যে যে কোনো একটি তোমাকে করতেই হবে। ওই মহিলার পাশে একজন পুরুষও বসা ছিল, একজন যুবক বসা ছিল, এবং ওই মহিলার সামনে মদের বোতলও ছিল। আর ওই মহিলা বলে উঠল, হয়তোবা তুমি এখান থেকে 1 পেয়ালা মদ পান করবে, অথবা এই যুবককে হত্যা করবে, অথবা আমার সাথে খারাপ কাজে লিপ্ত হবে, এর যে কোনো একটি করতেই হবে, নয়তোবা আমি চিৎকার চেঁচামেচি করে তোমাকে সবার কাছে অপমানিত করব। ওই আবিদ দেখতে পেল তার আর কোনো উপায় নেই, সে 3টি কাজের মধ্যে সে মদ পান করাটাকে বেছে নিল, এবং সে 1 পেয়ালা মদ পান করে নিল। তখন সে নেশাগ্রস্ত অবস্থায় আরও মদ চাইতে লাগলো। এক পর্যায়ে সে বোতল নিয়ে পরিপূর্ণ মদ পান করল, আর মদ পান করার পর সে ওই যুবককে হত্যা করল, এবং সেই নারীর সাথে মন্দ কাজে লিপ্ত হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মদ ধ্বংসের কেমন মূল, মদের মাধ্যমে কত বড় বড় খারাপ কাজ সংগঠিত হয়।